জি প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সৌদি আরব জেদ্দাতে দীর্ঘদিন পর আজকে প্রচুর বৃষ্টিতে আপনারা দেখতে পাচ্ছেন সৌদি আরবের বিভিন্ন স্থান বিভিন্ন রাস্তাঘাট কিন্তু তলিয়ে গেছেন। আপনারা জানেন সৌদি সরকার কিন্তু প্রতিদিনের আপডেটের মধ্যে কিন্তু দিয়ে রেখেছেন, তারা কিন্তু যদি বৃষ্টি হয় বা প্লাবন হয় তারা কিন্তু ছুটি ঘোষণা করে। তারই ধারাবাহিকতায় আজকে কিন্তু স্কুল কলেজ মাদ্রাসা সহ সৌদি সরকারি প্রতিষ্ঠান তারা বন্ধ ঘোষণা করেছে আনুষ্ঠানিকভাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই জেদ্দা শহরের অবস্থা এবং পুরো সৌদি আরবে কিন্তু রাস্তাঘাটের অবস্থা খুবই বেহাল দশা। এবং সৌদি সরকার এবং এই যে বলদিয়া মিউনিসিপ্যালিটি যেটা আছে এটা কিন্তু তারা কিন্তু পানি নিষ্কাশনের জন্য কিন্তু ব্যবস্থা নিয়েছেন এবং রাস্তাঘাটে যে গাড়ি ঘোড়া নষ্ট হচ্ছে তারা কিন্তু অনেক বিপাকে আছে। যারা সৌদি আরবের জেদ্দাতে আছেন তারা কিন্তু চেষ্টা করবেন তারা যাতে রাস্তাঘাটে প্লাবিত হচ্ছে তাদের এড়িয়ে চলে। আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে আরো অনেকগুলো দৃশ্য দেখাবো যে দৃশ্যের মধ্যে বৃষ্টিতে কিন্তু পুরা সৌদি আরবের যে রাস্তাঘাট সহ মক্কার আশেপাশে সব কিন্তু বৃষ্টিতে প্লাবিত হচ্ছে এবং সৌদিরা কিন্তু অনেক আনন্দ করছে যে বৃষ্টিতে। তারা কিন্তু বৃষ্টি হলে কিন্তু আনন্দ করে এবং তারা কিন্তু জানেন বৃষ্টি হলে তারা আল্লাহর কাছে পানা চায় এবং আল্লাহর কাছে রহমত চায় অনেক কিছু তারা ইসলামী দৃষ্টিকোণ থেকে। আমি যদি আপনাদেরকে দেখাতে চাই এটা কিন্তু জেদ্দার একটি দৃশ্য এবং পুরো জেদ্দাতে কিন্তু একই অবস্থা এই বৃষ্টি নিয়ে। আমি আপনাদের কাছে সরাসরি চলে যাচ্ছি। এখানে কিন্তু অনেক আমাদের সৌদি নাগরিক সহ কিন্তু অনেকেই তারা এই বৃষ্টির এনজয় করছে এবং প্লাস তারা রাস্তাঘাটের এই বৃষ্টি নিয়ে তারা গাড়ি ঘোড়া এবং যে স্কুল কলেজ মাদ্রাসাতে কিন্তু তারা সেফটিভাবে যাচ্ছে এবং মার্কেট সেফটিভাবে যাচ্ছে। তো আমি যদি আপনাদের দেখাতে চাই আপনি দেখতে পাচ্ছেন গাড়ি ঘুড়ি যাচ্ছে কি অবস্থা এবং বৃষ্টি কিন্তু প্রায় 2-3 ঘন্টা যাবত কিন্তু সৌদি আরবের জেদ্দাতে বৃষ্টি হচ্ছে, যে বৃষ্টির কারণে কিন্তু অনেক রাস্তাঘাটে কিন্তু গাড়ি ঘোড়া বিপাকে পড়ে আছেন। আর একটা যে সুবিধা আছে এখানে কিন্তু বৃষ্টি হওয়ার সাথে সাথে যেটা আমি আগেও বলেছি এখানে স্কুল কলেজ সরকারি যে প্রতিষ্ঠানগুলো তারা কিন্তু সরকারের পক্ষ থেকে বন্ধ ঘোষণা করা হয়। এই বন্ধতে কিন্তু তারা কিন্তু যাতে কোনো বিপাকে না পড়ে সেইটাই সৌদি সরকারের লক্ষ্য এবং বৃষ্টি শেষ হওয়ার সাথে সাথে কিন্তু তারা চেষ্টা করে যে বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য। এটা কিন্তু তাদের একটি ভালো একটি উদ্যোগ এবং বিভিন্ন জায়গা থেকে তাদের কিন্তু ড্রেন লাইন এবং সবকিছু করা আছে যাতে পানি সাথে চলে যায়। আমি যেখানে রাস্তাতে কিন্তু অনেক ড্রেন লাইন করা আছে, যে ড্রেন লাইনগুলোতে কিন্তু বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য কিন্তু তারা ব্যবস্থা করেছে সৌদি সরকারের পক্ষ থেকে। আমি আরো অনেকগুলো দৃশ্য নিয়ে আমি আপনাদের কাছে আসবো, আমি চলে যাচ্ছি সেখানে। আরো বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে ভিজে উপভোগ করতেছি বাচ্চা কাচ্চা নিয়ে, খুব আনন্দ লাগছে। অনেকদিন পর বৃষ্টি সৌদি আরবে এবং অনেকেই অনেক জায়গায় আটকা পড়ে গেছে গাড়ি নিয়ে এবং এখানেও দেখেন আমাদের রাস্তার মধ্যে প্রচন্ড পানি এবং গাড়ি যাতে অনেক কষ্ট হচ্ছে এবং সৌদি আরবের বৃষ্টি বহুদিন পর আলহামদুলিল্লাহ সুন্দর উপভোগ করতেছি বাচ্চাদেরকে নিয়ে, খুব আনন্দ লাগছে। এবং সৌদি আরবের বৃষ্টি হলে আসলে আমরা খুব বাংলাদেশের অনুভবটা পাই এবং সেই জন্য আমাদের কাছে খুব আনন্দ লাগে এবং ভালো লাগে, সেই জন্য বাচ্চা কাচ্চা নিয়ে আমরা বৃষ্টিতে ভিজতেছি। ধন্যবাদ। এবং এই সৌদি সরকারের দৃষ্টি আকর্ষণ করব যে এই বৃষ্টির কারণে সৌদি সরকার কি পদক্ষেপ নেবেন, এই বৃষ্টি জানি রাস্তায় পানি না জমে যায় এবং অনেক গাড়ি রাস্তার মধ্যে আটকে পড়ে থাকে। তো ধন্যবাদ। আরটিভি সাংবাদিক হানিফ সরকার উজ্জ্বল, সৌদি আরব জেদ্দা। সৌদি আরব জেদ্দাতে আজকে যে বৃষ্টি ঢল পুরো রাস্তা ডুবে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন সব গাড়িগুলি আটকে আছেন সৌদি আরবের জেদ্দায়। দীর্ঘক্ষণ পর্যন্ত বৃষ্টি আমি যদি আপনারা দেখাতে চাই পুরা সৌদি আরব জেদ্দার যেই প্লাবিত দৃশ্য, যে গাড়িগুলি আসা যাওয়া করছে আমি যদি আপনারা দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাঘাটে অনেক গাড়িগুলা কিন্তু রাস্তাঘাট তলিয়ে গেছেন, রাস্তাঘাট বন্ধ হয়ে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য গাড়ি রাস্তাঘাট বন্ধ হয়ে আছেন। আমি যদি আপনাকে দেখাই প্রিয় দর্শক, সৌদি আরব জেদ্দাতে প্লাবিত হচ্ছে বৃষ্টিতে, সেটা হলো আমি আপনাদেরকে দেখাচ্ছি।
জি প্রিয় দর্শক, আমি যদি আপনাদেরকে দেখাই জেদ্দা শহরের বিভিন্ন প্রান্তের দৃশ্য, যে দৃশ্যটি দেখলে আপনারা অভিভূত হবেন। বৃষ্টিতে প্লাবিত হয়ে কিন্তু পুরো জেদ্দা শহর কিন্তু প্লাবিত হয়েছে বন্যার মতো। আসলে আমি যদি বিভিন্ন শহরের বিভিন্ন প্রান্ত আপনাদেরকে দেখাই, জেদ্দা শহরের কিন্তু আপনি রাস্তাঘাট, পার্ক বৃষ্টিতে প্লাবিত হচ্ছে। ইন্টার নাও এখনো বৃষ্টি হচ্ছে। আসলে বৃষ্টিটা কিন্তু আল্লাহর রহমত একটি, কিন্তু তারপরও যে দিকে ঢালু আছে সেদিকে কিন্তু পানি আটকে যাচ্ছে, গাড়িগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এবং সৌদি সরকারকে ধন্যবাদ জানাই, সৌদি সরকার কিন্তু পানি নিষ্কাশন ব্যবস্থা এত সুন্দর করেছেন যে নিষ্কাশন ব্যবস্থার জন্য কিন্তু পানি বেশিক্ষণ থাকে না। এবং সৌদি সরকার যে মিউনিসিপ্যালিটি, যেটা বলদিয়া বলে, বলদিয়ার শত শত গাড়ি আছে, সেই গাড়ির মাধ্যমে কিন্তু তারা বৃষ্টির পানিগুলা তারা সেচে নিয়ে যাচ্ছে। তারপরও সবাই সাবধান অবলম্বন করার জন্য অনুরোধ জানাচ্ছি, যাতে সাবধান অবলম্বন করে। এখানে কিন্তু বৃষ্টির পানি কিন্তু অনেক জায়গায় রাস্তাঘাট এবং প্লাবিত হয়ে পাহাড় ঢলের মতো পড়ে। সেই সুবাদে কিন্তু সবাইকে অনুরোধ জানাবো। হানিফ সরকার, উজ্জ্বল, RTV, জেদ্দা, সৌদি আরব।